তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণী অতীত ও ঐতিহ্য ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায় নগর বণিক বাণিজ্য থেকে 1 ও 2 মার্কসের ইম্পর্টেন্ট সাজেশন আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, সিরি শহরটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর আলাউদ্দিন খলজি। 2 নম্বর, তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াস-উদ্দিন তুগলক কোন শহরটি নির্মাণ করেন? উত্তর তুগলকাবাদ। 3 নম্বর, সুলতান ইলতুৎমিশ খনন করিয়েছিলেন কোনটি? উত্তর হৌজ-ই-সুলতানি। 4 নম্বর, জাহানপনা শহরটি কোন শাসকের আমলে তৈরি হয়? মোহাম্মদ বিন তুগলক। 5 নম্বর, দিল্লি সুলতানি শাসনের আগে কিলা রায় পিথোরা কাদের রাজধানী ছিল? উত্তর চৌহান রাজপুত শাসকদের। 6 নম্বর, ফিরোজ শাহ তুগলক কোন শহরটি প্রতিষ্ঠা করেন? উত্তর ফিরোজাবাদ। 7 নম্বর, শাহজাহানবাদ কোন রাজবংশের আমলে তৈরি হয়? উত্তর মুঘল। 8 নম্বর, সুলতানের আমলে পানীয় জলের চাহিদা মেটানোর জন্য নির্মিত বড় জলাশয়গুলিকে কি বলা হতো? উত্তর হৌজ বা তালাও। 9 নম্বর, ইলতুৎমিশের তৈরি নতুন শহরে কোন ধরনের মানুষজন বসবাস করতে আসেন? উত্তর শিল্পী, কারিগর, চিকিৎসক ও ব্যবসায়ী। 10 নম্বর, দিল্লির ভৌগোলিক অবস্থান কোন দুটি প্রাকৃতিক শক্তির মাঝখানে ছিল? উত্তর আরাবল্লী পাহাড় ও যমুনা নদী। 11, সুলতানি আমলের উপর মুদ্রার নাম কি ছিল? উত্তর টঙ্কা। 12, শাহজাহানবাদের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িগুলোকে কি বলা হতো? হাভেলি। 13, মুঘল আমলে সোনার মুদ্রার নাম কি ছিল? মোহর। 14, শাহজাহানবাদ শহরের প্রধান বাজার চাঁদনি চকের পরিকল্পনা কে করেন? উত্তর জাহান আরা বেগম। 15, সুলতানি আমলে বিদেশ থেকে আমদানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য কোনটি ছিল? উত্তর ঘোড়া। নেক্সট প্রশ্ন 16, শাহজাহানবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর যমুনা। 17, সুলতানি আমলে বণিকরা স্থলপথে বিশ্রামের জন্য কোন স্থানে আশ্রয় নিত? উত্তর সরাইখানা। 18, সুলতানি আমলে বাংলার তৈরি কোন জিনিস দিল্লির অভিজাতদের কাছে খুব প্রিয় ছিল? উত্তর সূক্ষ্ম মসলিন বস্ত্র। 19, সুলতানি আমলে তামার মুদ্রার নাম কি ছিল? উত্তর হলো জিতল। 20, কোন মুঘল সম্রাটের রাজধানী ছিল ফতেহপুর সিক্রি? উত্তর আকবর। 21, ভারতের প্রথম কাগজ তৈরি শুরু হয় কোন যুগে? উত্তর সুলতানি যুগে। 23, সুলতানি আমলে গুজরাটের কোন বন্দর থেকে পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্য চলত? উত্তর খাম্বাত। পরের প্রশ্ন 24, শাহজাহানবাদ শহরের পরিকল্পনায় কোন দুটি শাস্ত্রের প্রভাব দেখা যায়? উত্তর ইসলামী ও হিন্দু। 25, সুলতানি আমলে ভারত থেকে বিদেশে রপ্তানি হতো এমন একটি পণ্য হলো সুতির কাপড়। 26, শাহজাহানবাদে নির্মিত লালকেল্লার সরকারি নাম কি ছিল? কিল্লা মুবারক। পরের প্রশ্ন 27, সুলতানি আমলে হিন্দু মুসলমানেরা একসঙ্গে পালন করতে এমন একটি উৎসবের নাম কি? উত্তর মেহেরজান। 28, শাহজাহানবাদের সবচেয়ে ছোট ঘরগুলোকে কি বলা হতো? উত্তর কঠরি। কোন সুফি সাধকের দরগায় দীপালি উৎসবের মতো প্রদীপ জ্বালানো হতো? উত্তর শেখ নাসিরউদ্দিন চিরাগ-ই দিল্লি। 30, সম্রাট আকবরের আমলে দাক্ষিণাত্যে প্রবেশদ্বার হিসেবে কোন দুর্গটি গুরুত্বপূর্ণ ছিল? উত্তর আসিরগড়। 31, সুলতানি আমলে ভারত থেকে বিদেশে রপ্তানি হতো এমন একটি অমানবিক পণ্য কি ছিল? উত্তর হলো কৃতদাস। 32, শাহজাহানবাদ শহরের পত্তন অনুমানিক কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হলো 1639। মুহাম্মদ বিন তুগলকের চালু করা মুদ্রাটির নাম কি ছিল? উত্তর আদলি। প্রশ্ন 34, শাহজাহানবাদের গরিব মানুষের বাসস্থান কুঁড়ে ঘর এই প্রায়শই কিসের কারণে মানুষ ও গবাদি পশুর মৃত্যু করত? উত্তর হলো আগুন। পরের প্রশ্ন 35, কোন ইউরোপীয় জাতি ভারতে বাণিজ্য করার জন্য প্রথমে আসে? উত্তর পর্তুগিজ। পরের প্রশ্ন 36, ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতের কোন বন্দরে এসে পৌঁছান? উত্তর কালিকট। 37, সরাফদের দ্বারা প্রচলিত কাগজ ভিত্তিক টাকা লেনদেন ব্যবস্থার নাম কি ছিল? উত্তর হুন্ডি। প্রশ্ন 38, হল্যান্ডের অধিবাসীরা ভারতে কি নামে পরিচিত ছিল? ওলন্দাজ। প্রশ্ন 39, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? উত্তর 1600। পরের প্রশ্ন 40, কোন পর্তুগিজ নাবিক গোয়া দখল করেছিলেন? উত্তর আলফনসো দে আলবুকার্ক। পরের প্রশ্ন 41, ভারতীয় কারিগরদের অগ্রিম অর্থ দিয়ে জিনিসপত্র তৈরি ব্যবস্থাকে কি বলা হতো? উত্তর দাদন। 42, ভারতীয় বাণিজ্য জগতে ক্রেতা ও বিক্রেতা মন্দির সংযোগ স্থাপনকারীকে কি বলা হতো? উত্তর দালাল। 43, মুঘল যুগে ইংরেজরা তাদের প্রথম বাণিজ্য কুঠি কোথায় স্থাপন করেন? উত্তর সুরাট। প্রশ্ন 44,
উত্তর ভারতে পণ্য পরিবহনের জন্য প্রধান দুটি জলপথ কোন নদী ছিল? উত্তর গঙ্গা ও যমুনা। প্রশ্ন ৪৫, ডেনমার্কের অধিবাসীরা ভারতে কি নামে পরিচিত? উত্তর দিনেমার। ৪৬, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? উত্তর ১৬৬৪ খ্রিস্টাব্দে। ৪৭, ইউরোপ ও আমেরিকা থেকে ভারতে আমদানি করা প্রথম জিনিসটি কি ছিল? উত্তর রূপো। ৪৮, কৃষকদের লাভজনক ফসল চাষ করতে বাধা করার প্রক্রিয়াকে কি বলা হতো? কৃষি বাণিজ্যিকরণ। ৩৯, মুলতানের ব্যবসায়ীরা কি নামে পরিচিত ছিল? উত্তর মুলতানি। ৫০, মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে কোন ইংরেজ দূত এসেছিলেন? উত্তর স্যার টমাস রো। ৫১, ইউরোপীয়দের সুরক্ষিত বাণিজ্য কেন্দ্রগুলিকে কি বলা হতো? উত্তর হলো কুঠির। ৫২, বাংলায় ওলন্দাজরা কোথায় যাদের বাণিজ্য কুঠির স্থাপন করেছিল? উত্তর চুঁচুড়া। ৫৩, বাণিজ্যের ঝুঁকি কমাতে কোন ব্যবস্থা প্রচলিত ছিল? উত্তর বীমা ব্যবস্থা। ৫৪, পর্তুগিজরা কত সালে গোয়া দখল করে? উত্তর ১৫১০ খ্রিস্টাব্দে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মান ২। ১ নম্বর, হৌজ ই সুলতানি বলতে কি বোঝো? উত্তর, হৌজ ই সুলতানি হলো একটি বিশাল জলাশয়। সুলতান ইলতুৎমিশ দিল্লির বাসিন্দাদের জন্য এই জল সরবরাহের উদ্দেশ্যে এই বড় তালাও বা জলাশয়টি খনন করেছিলেন। ২ নম্বর, দিল্লির দুটি প্রধান সমস্যা কি ছিল? দিল্লির দুটি প্রধান সমস্যা ছিল পানীয় জলের অভাব এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। যমুনা নদী দূরে থাকায় পুরনো শহরগুলিতে জলসংকট দেখা দিত। পরের প্রশ্ন ৩, তুঘলক যুগের দুজন শাসকের নাম ও তাদের দ্বারা নির্মিত একটি শহরের নাম লেখো। উত্তর, তুঘলক যুগের দুজন শাসক ও তাদের নির্মিত শহর হল গিয়াসউদ্দিন তুঘলক, তুঘলকাবাদ, মহমুদ্দিন বিন তুঘলক, জাহানপনা। ৪ নম্বর, সুলতান আলাউদ্দিন খিলজি কেন সিরি শহরটি তৈরি করেন? উত্তর, সুলতান আলাউদ্দিন খিলজি মূলত মোগল আক্রমণের হাত থেকে রাজধানীকে সুরক্ষিত করার জন্য সিরি নামক একটি নতুন দুর্গ শহর তৈরি করেছিলেন। এটি ছিল আত্মরক্ষার জন্য একটি পরিকল্পিত নগরী। ৫ নম্বর, ইলতুৎমিশের নতুন শহর কিভাবে গড়ে উঠেছিল? উত্তর, সুলতান ইলতুৎমিশের আমলে আরব, ইরান, চীন ও মধ্য এশিয়া থেকে নানা পেশার মানুষ যেমন শিল্পী, কারিগর, চিকিৎসক ও ব্যবসায়ীরা দিল্লিতে এসে বসবাস শুরু করেন। এদের নিয়ে ইলতুৎমিশের নতুন শহর গড়ে ওঠে। ৬, দিল্লি নামটি কোথা থেকে এসেছে বলে মনে করা হয়? উত্তর, অনেক ঐতিহাসিকের মতে খ্রিস্টীয় একাদশ শতকে প্রচলিত দিল্লিকা নামটি থেকেই পরবর্তীকালে দিল্লি নামের উৎপত্তি হয়েছে। ৭, হৌজ ই আলাই কে নির্মাণ করেন? উত্তর, খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজি দিল্লির জল সংকট মেটানোর জন্য হৌজ ই আলাই নামে একটি বড় জলাশয় বা হৌজ নির্মাণ করেন। ৮ নম্বর, শেরশাহ কে ছিলেন এবং তিনি দিল্লির কোন দুর্গটি তৈরি করেন? উত্তর, শেরশাহ ছিলেন সুর আফগান বংশের শাসক। তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লিতে শাসন প্রতিষ্ঠা করেন এবং দিনপনা বা পুরনো কেল্লা দুর্গটি তৈরি করেন। ৯, সুলতানি আমলে দিল্লি ছাড়া অন্য দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখো। উত্তর, সুলতানি আমলে দিল্লি ছাড়া অন্য দুটি গুরুত্বপূর্ণ শহর হল বাংলার গৌড় ও পান্ডুয়া এবং উত্তর ভারতের লাহোর। ১০, কুতুবউদ্দিন আইবক কিভাবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর, কুতুবউদ্দিন আইবক দিল্লির শেষ চৌহান রাজপুত শাসককে পরাজিত করে কিলা রায় পিথোরা দখল করে নেয় এবং এরপর সেখানেই তিনি দিল্লির প্রথম সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। ১১, টঙ্কা ও জিতল কি ছিল? টঙ্কা ও জিতল কি ছিল? উত্তর, টঙ্কা ছিল দিল্লি সুলতানি আমলের রূপোর মুদ্রা এবং জিতল ছিল তামার মুদ্রা। সুলতান ইলতুৎমিশ এই মুদ্রাগুলি চালু করেন। ১২, হাভেলি বলতে কি বোঝো? উত্তর, মুঘল রাজধানী শাহজাহানবাদে উচ্চপদস্থ আমির ওমরাহ এবং অভিজাতদের বড় ও সুন্দর বাগানগুলিকে হাভেলি বলা হতো। এগুলি ছিল শহরের সবচেয়ে সুন্দর স্থাপত্য। ১৩, চাঁদনি চক কি এর পরিকল্পনা কে করেছিলেন? উত্তর, চাঁদনি চক ছিল মুঘল রাজধানী শাহজাহানবাদের প্রধান বাজার এবং বাণিজ্যিক কেন্দ্র। সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা বেগম এর পরিকল্পনা করেছিলেন। ১৪, সুলতানি আমলে ভারত বিদেশ থেকে কোন কোন জিনিস আমদানি করত? উত্তর, সুলতানি আমলে ভারত বিদেশ থেকে মূলত ইয়েমেন থেকে উন্নত জাতের ঘোড়া এবং পারস্য উপসাগর থেকে মুক্তো আমদানি করত। এছাড়া চীন থেকে শাটিন কাপড়ও আসত। ১৫, সুলতানি আমলে ভারত থেকে কোন কোন জিনিস বিদেশে রপ্তানি হতো? সুলতানি আমলে ভারত থেকে বিদেশে মূলত সুতির কাপড়, খাদ্যশস্য, নীল এবং বিভিন্ন প্রকার মশলা রপ্তানি করা হতো। ১৬, সুলতানি যুগে বণিকরা কিভাবে দূর দেশে যাতায়াত করতেন? সুলতানি যুগে পথঘাট নিরাপদ না হওয়ায় বণিকরা একা যাতায়াত করতেন না। তারা বিপদের হাত থেকে বাঁচতে দলবদ্ধভাবে
কাফেলা তৈরি করে যাতায়াত করতেন। 17 সরাইখানা কি? সুলতানি আমলে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে পথিক ও বণিকদের বিশ্রাম এবং রাত্রিবাসের জন্য যে আশ্রয়স্থল গঠন হয়েছিল তাকে সরাইখানা বলা হতো। 18 হুন্ডি কি ছিল? হুন্ডি ছিল এক ধরনের কাগজ বা ঋণপত্র সরাফরা এটি চালু করেছিলেন, যার মাধ্যমে বণিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে ও নিরাপদে টাকা পাঠাতে পারত। 19 সরাফ কাদের বলা হতো? তাদের কাজ কি ছিল? উত্তর, আজকের যুগে ব্যাংকের মতো যারা টাকা বিনিময়ের কাজ করত তাদের সরাফ বলা হতো। তাদের প্রধান কাজ ছিল মুদ্রার মান যাচাই করা, টাকা বিনিময় করা ও হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন সামলানো। 20 ওলন্দাজ ও দিনেমার নামে কারা পরিচিত? উত্তর, হল্যান্ড বা নেদারল্যান্ডসের অধিবাসীরা ভারতে ওলন্দাজ নামে পরিচিত ছিল, অন্যদিকে ডেনমার্কের অধিবাসীরা দিনেমার নামে পরিচিত ছিল। 21 দাদন বলতে কি বোঝো? দাদন হলো এক প্রকার অগ্রিম অর্থ। ইউরোপীয় বণিকরা ভারতীয় কারিগরদের দিয়ে নিজেদের পছন্দ মতো জিনিস তৈরি করানোর জন্য যে অগ্রিম টাকা দিত তাকে দাদন বলা হতো। 22 পাঠ্যাংশে উল্লিখিত 4টি প্রধান ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম লেখো। 4টি প্রধান ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওলন্দাজ বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দিনেমার বা ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের প্রশ্ন 23 পর্তুগিজরা কেন সমুদ্র বাণিজ্যে দ্রুত আধিপত্য স্থাপন করতে পেরেছিল? উত্তর, পর্তুগিজরা সমুদ্র বাণিজ্যে দ্রুত আধিপত্য স্থাপন করতে পেরেছিল কারণ তাদের কাছে উন্নত নৌ প্রযুক্তি ছিল। তাদের জাহাজে লাগানো কামানগুলি অন্য ভারতীয় বা এশীয় বণিকদের জাহাজের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। 24 ভারতে ইউরোপদের কুঠি বা ফ্যাক্টরি কি ছিল? ভারতে ইউরোপদের কুঠি বা ফ্যাক্টরি শুধুমাত্র পণ্য মজুত করার গুদাম ছিল না, এগুলি ছিল সুরক্ষিত এলাকা যার মধ্যে অফিস, বণিকদের থাকার জায়গা এবং অর্থ রক্ষার জন্য সৈন্য থাকত। পরের প্রশ্ন 25 ভারত থেকে ইউরোপে রপ্তানি হতে এমন দুটি প্রধান জিনিসের নাম লেখো। ভারত থেকে ইউরোপে রপ্তানি হতে এমন দুটি প্রধান জিনিস হলো গোলমরিচ সহ অন্যান্য মশলা এবং সুতির বস্ত্র। এছাড়া নীল ও রেশমও রপ্তানি হতো। তো বন্ধুগণ, নগর বণিক বাণিজ্য থেকে ইম্পর্টেন্ট 1 ও 2 মার্কসের সাজেশন আলোচনা এখানে সমাপ্ত হলো। ডেসক্রিপশন বক্সে ক্লাস 7 ইতিহাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটা অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভেবে দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।